কারণ আমি জানি তিনি আমার সাথে আছেন। যদি শুনতে চান আমি 2 মিনিটের মধ্যে শেষ করতে পারি। শুনবেন? শুনবেন? তিনি যে আমার সাথে আছে শুনবেন? শুনবেন না? 1 নাম্বার শুনুন, খুব তাড়াতাড়ি বলছি, একটু মন দিয়ে শুনুন। বারটা ছিল সোমবার রাত্রি। জনাব পারওয়ার হাবিব সাহেব, আমি, মিনহাজ সাহেব, রিয়াদ ও রিফাত, বাসু, জাফর, আবু জাফর বাসু সাহেব, আমরা বেশ কয়েকজন বাবার সাথে আছি, আমার আম্মা, আমার বোন। হঠাৎ করে আমি বাইরে বসে আছি বারান্দার মধ্যে একটা চেয়ারে। হঠাৎ হাবিব আসলেন, বললেন বাবা আব্বা তো চোখ খুলছে না, কথা বলছে না, তার মাইন্ড স্মৃতিশক্তি নেই, ডাক্তাররা বলছেন একটা ইঞ্জেকশন পুশ করার জন্য। বললাম করো, অসুবিধে কি? তো হাবিব বুঝতে পেরেছে আমি যে বুঝিনি। তিনি বললেন বাবা ইঞ্জেকশন পুশ করতে বলা হয়েছে। আমি বললাম করো। বলে না, ডাক্তারের সাথে একটু পরামর্শ করতে হবে। বললাম করো। পরামর্শ করে আবার আসছেন। এই আসার পর তিনি বললেন বাবা ইঞ্জেকশনটা পুশ করতে হবে। আমি বললাম করো, অসুবিধা কি? আশ্চর্য। বলে কি বাবা ইঞ্জেকশনের দাম 1.75। আমি মনে করেছি 1075 টাকা। তো বললাম বাবা অসুবিধা কি, তুমি করতে থাকো, দেরি করছো কেন? বলে বাবা এটার দাম 1,75,000 টাকা। বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল সোফাটা ছিঁড়ে যাচ্ছে, আমি এত ভারী হয়ে গেছি। কিন্তু তাকে বুঝতে দেইনি। বললাম তুমি চিন্তা করো না, তুমি জোগাড় করো। তো আমার একটা বদভ্যাস আছে, এই পকেটে 10, এই পকেটে 10, এই পকেটে 10, ব্যাগের ভিতর 10, বইয়ের ভিতর 10, কিছু টাকা রাখি। খুঁজে দেখি 59,000 টাকা পেলাম। 1,75,000-এর মধ্যে 59,000 আমি আমার পক্ষ থেকে দিতে পেরেছি। মা কিছু দিয়েছেন, মোট একটা ওষুধ, একটা ইঞ্জেকশনের টাকা হয়েছে। তখন মাথায় চিন্তায় ঢুকে গেল বাকি 4টা ইঞ্জেকশন আমি কিভাবে কিনবো, 7 লক্ষ কত হাজার টাকা প্রয়োজন। এমন সময় একজন ব্যক্তির কথা মনে পড়লো, নাম হচ্ছে জনাব আমার শ্রদ্ধেয় মামা আবু সিদ্দিক। আপনারা অনেকে চিনেন, নিয়ামুল ফকিরের ছেলে। তাকে ফোন দিলাম, তিনি আমাদের অর্থ সম্পাদকের মতো। বললাম মামা তুমি তো বিভিন্ন ওরস করে থাকো, ওরসের টাকা তো তুমি সব নিয়ে যাও, আমি তো কখনো দেখিনি, আমাদের কোনো টাকা আছে তোমার কাছে? বলে মামা আছে কি না জানি না, তবে ছোটোখাটো ওরস থেকে অল্প অল্প করে কিছু রেখে দিয়েছিলাম। বললাম দেখো না কত টাকা হয়। বললাম, তিনি বললেন ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আমি গুনে অল্পক্ষণের মধ্যে বলছি। প্রায় 2 ঘন্টা পর তিনি আমাকে ফোন দিয়ে বললেন মামা 8 লক্ষ টাকা আছে। বললাম বাবা তুমি তো দেখি আমার সাথেই আছো। তখন তো বাবা আছেন, তবু বুঝতে পারিনি। এরপর বাবা চলে গেলেন, আমাকে 8 লক্ষ টাকা বাঁচিয়ে দিয়ে গেলেন। চলে যাওয়ার পর চিন্তা করলাম বাড়িতেই নিয়ে যাই, আর কিছু করার নেই। আমার বোন আমার সাথে রেগে গেছে, বলে না আমার জন্য অপেক্ষা করতে হবে না, আপনি তাড়াতাড়ি জানাজা পড়ে কবর দিয়ে দেন। আমি বললাম তুমি এই কথায় এখানে নাক গলাবে না, জাপান থেকে এখানে কথা বলার কোনো অধিকার তোমার, আমি পরিস্থিতি আমি ট্র্যাগল করছি, সোরেটস রাখো বলে মোবাইল ফেলে দিলাম। কষ্ট পেয়েছি বোনকে এভাবে বলার কারণে, কারণ তারও তো বাপ। কিন্তু কিছু করার ছিল না, তখন নিজেকে স্ট্রিক হতে হচ্ছিল। আমিও যদি কান্না করি মাও কান্না করবেন, ছেলেরা সবাই নির্বাক হয়ে যাচ্ছিল। তখন আসলাম, কারোর সাথে কোনো আলোচনাও করিনি। বিশ্বাস করুন আমার এই সাহস থেকে দিয়েছে। এখন আমি স্টোনিস, আমি অবাক হচ্ছি, খুবই অবাক। আপনারা তো সবাই বাবাকে নিয়ে ব্যস্ত ছিলেন। আমি একটু ঘরে গেলাম, ঘরে গিয়ে একটু মাথা ঠান্ডা করে এসে ওই দুয়ারে দাঁড়িয়ে, বাবার দুয়ারের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বসিয়ে বললাম আগামীকাল এশারের নামাজের পর জানাজা, অন্তত একটা পরামর্শ তো করা উচিত। আমি কারোর সাথে পরামর্শ করিনি। আমি তখনও মাথায় আনিনি এই ঘরটা ভেঙে মাজারটা তৈরি করতে আমার এশা পর্যন্ত যে সময় লাগবে সেটা আমার মাথায় আসেনি। আমাদের জানাজাও শেষ, মাজার করাও শেষ, এট এ টাইম, জাস্ট টাইম, নো কমপ্লেন। আপনার মিস্ত্রিরা এখানে আছেন, অনেক আছে। বললাম মুর্শিদ তুমি তো দেখি আমার সাথে আছো, যাক এবার বিলিভ ইট অর নট, আমি জানি আপনারা বিশ্বাস করবেন, বলবেন আপনি কেরামতি দেখা দেন। দূর, এগুলো কেরামতি নয়, এগুলো হচ্ছে মালিকের দয়ার কথা বলছি। কেরামতি দিয়ে পীর বিচার হয় না, কেরামতি দিয়ে ভণ্ড বিচার হয়। কেরামত চেয়েছিলেন কারা? কাফেরেরা। ইয়া রাসূলুল্লাহ ওইটাকে ডাকো, চাঁদকে 2 টুকরো করো, ইত্যাদি ইত্যাদি করো। এটা হচ্ছে দয়ার কথা বলছি। আমি তো জানাজা পড়েছি মসজিদে, পেছনে কি হয়ে চাঁদ দেখিনি, মাত্র 3 লাইন আমি মানুষ দেখেছি, এরপর চোখে আর কিছুই দেখছিলাম না। হঠাৎ করে আমি বললাম আগামী রবিবার আপনাদের সবাইকে দাওয়াত। এটা বলে তো সবাইকে দাওয়াত করছি। আমার কয় লাখ টাকা আছে? 8 লাখ টাকা দিয়ে এত মানুষ খাওয়ানো যেত? কি সাহস দেখেছেন আমার! আমি নিজে এখন স্টাডিজ
আমি যখন শুতে গেছি হঠাৎ করে ঘুম ভেঙে চিন্তা করলাম, আমার এই যে একজন ছেলে মোবাইলের মধ্যে দেখাচ্ছে কতগুলো মানুষ হয়েছে, রাস্তা এখানে ওখানে ওখানে ওখানে, ও মাই গড, এটা তো 3টা ওরসের সমান মানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি এই 8 লাখ টাকা দিয়ে কেমনে এতগুলো মানুষ সামাল দিব? তখনই ভয় ঢুকে গেছিল, কিন্তু আর সাহস হারাইনি। থাক, আমাকে বলেছেন তার দিকে তাকিয়ে থাকার জন্য। আমি 2বার বায়াত হয়েছি। প্রথম একবার হয়েছে একলা, দ্বিতীয়বার আমরা স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছি। দুবারে তিনি আমাকে বলেছেন, আমি তো তোমাকে কিছু দিয়ে যেতে পারবো না। আমার আমার কোনো কিছু দরকারও নাই। বলে, তোমার কি দরকার? অন্য আশা মনে নাই, কেবল তোমার চরণে চাই। অন্য আশা মনে নাই, কেবল তোমার চরণে চাই। চরণ দানে কৃপণ হলে দয়াল নামে কেন ঘোষণা। আমার আর কোনো কিছু দরকার নেই। তখন তিনি আমাকে বলতেন, আমি তোমার সাথে সবসময় থাকবো। তখন আমি মুচকে মুচকে হাসছি। এই ফজলক ভাই এখানে বসা ছিলেন, আমাদের আমানুল্লাহ ভাই এখানে বসা ছিলেন। তারা বলছেন, ভাইজান এই বিপদ আপনি হাসছেন? আমি বললাম, হাসি ছাড়ার কোনো উপায় নাই। কহরে যদি দাওয়া মারে শক্তি দিও সহিবারে, কহরে যদি দাওয়া মারে শক্তি দিও সহিবারে। গোলাম যদি সইতে নারী কলঙ্ক তোরে নামেতে। এই কার মেজবান থেকে খালি মুখে আসছি? মুস্তাকবিলের মেজবান থেকে। আমার কিছুই হবে না। তখন আমি চুপ করে আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। যে ব্যক্তি মনে করবে, আমি জানি না আপনাদের মধ্যে খালেস কামেল মোকামেল কোন মুরিদান মুস্তাকবিলের আছেন কিনা। আমি আছি, আমার বাবার কেউ আছে কিনা জানি না। আমার বিশ্বাস, আমার মুর্শিদ মরে, যদি মরে বলে বলি তাহলে তো আমি কাফের হয়ে যাব। আল্লাহ বলছেন না, তুমি তোমার মুর্শিদকে মরা বলো না, কারণ তিনি তোমাদের জন্য সব করে গেছে। তিনি তার জীবনকে, তার লাইফকে শেষ করেছেন আমাদের জন্য, মুরিদানদের জন্য, মুরিদানদের খেদমতের জন্য। শরীয়ত তরিকত পালন করানো, শরীয়ত তরিকত পালন করা এবং শরীয়ত তরিকত প্রচার প্রসারের জন্য তার এই প্রায় 78 বছর বয়সকে তিনি শেষ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একই বয়সের আমার যেটা জানা এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার আব্বাজান 88 বছর বয়স, এখনো বেঁচে আছেন। আমার আব্বাজান চলে গেছেন। তাইলে বোঝা যায় যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তিনি কখনো ভালো কাপড় পরেন না। আপনারা জানবেন না এগুলো, আমার আম্মার কাছ থেকে জিজ্ঞেস করবেন। ওই আবারও বলছি, বুচির বাবার কাছ থেকে জিজ্ঞেস করুন। তিনি স্যান্ডেল পরে পরে সমগ্র বাংলাদেশ ঘুরেছেন, ইন্ডিয়া ঘুরেছেন, ইন্ডিয়া ঘুরেছেন। আমি আর সেদিকে যাচ্ছি না। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যাদের ইচ্ছা, যাদের ভালো লাগে, এখানে একটা কথা লেখা আছে, পড়তে পারবেন কেউ? পীর বড় নয়, সত্যকে পাওয়া বড়। সত্য পাওয়ার জন্য 1000বার মুরিদ। আমাকে ভালো না লাগলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, দুটো তবুরু খেয়ে যাবেন, আর আসার দরকার নেই। আর যদি আমাকে ভালো লাগে, আমার কথাগুলো যদি কোরআন হাদিস মোতাবেক আপনারা মানতে পারেন এবং কোরআন হাদিসের সাথে মিল থাকে, আমার সাথে থাকতে ইচ্ছা হলে ইনশাল্লাহ আমার সাথে থাকতে পারবেন। আমি যতদিন বেঁচে আছি, আমার পরে কি আসবে আমি কিন্তু কিছুই জানি না। এটা মালিকের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আপনি মনে করবেন না আপনি বড় বড় মহিষ দিলে আমি আপনাকে খেলাফত দিব। আপনি কথা মনে করবেন না আমাকে 2-4 কোটি টাকা দিলে আমি আপনাকে খেলাফত দিব। কারণ আমার বাবা আমার খেলাফত দিতে কি কষ্ট দিয়েছে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে যাব ইনশাল্লাহ। এইটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আর সেটা হচ্ছে, আমাকে মেরে মেরে শিখিয়েছে, আমাকে কান্দিয়ে কান্দিয়ে শিখিয়েছে আমাকে। তাই তিনি এখানেই ওরসের এই জায়গায় বসে বলেছেন, আমি আমার সন্তানকে শরীয়ত এবং তরিকতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি। যার ইচ্ছা হয় সে আমার ছেলের হাতে বায়াত হতে পারবে। আপনারা এটা ওজিফার পেছনে লেখা আছে। তাই ধন্যবাদ সবাইকে, আপনারা যারা এসেছেন, বিশেষ করে আওলাদে মেজবান্ডারের কদমে লাখো কোটি তাজিম ইসদারত, আপনি এসে আমাদের এই মাহফিলকে আরও রৌনক করেছেন। আপনার উসিলায় গৌসুল আজম মেজবান্ডারের নূরানি নজর করম যেন আমি গুনাহগারের উপর থেকে, তার ছায়ার নিচে থেকে যেন শরীয়ত তরিকতের প্রচার প্রসার বিশ্বময় আমি ছড়িয়ে দিতে পারি, এই আশা ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।